দর্শক আসসালামু আলাইকুম। জামাতের আমির শফিকুর রহমান তিনি কঠিন একটা মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে। কি সেই মন্তব্য? ইতিমধ্যেই এই মন্তব্যটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে। দর্শক শ্রোতা, তিনি বলেছেন জনগণকে দেওয়া অঙ্গীকার সরকার লঙ্ঘন করেছে, আমরা রাজপথে নামতাছি, বলেছেন জামাতের আমির। তারেক রহমান যেই কথাগুলো দিয়েছিল নির্বাচনের আগে জনগণকে, দেশবাসীকে, সেটা তিনি মানতাছেন না, সেগুলো তিনি লঙ্ঘন করতেছেন, দেশের জনগণের সাথে, এই জাতির সাথে প্রতারণা করতেছেন। হ্যাঁ, এই মন্তব্য করেছেন জামাতের আমির, এটা আমার মন্তব্য না। আমি আবারও বলতেছি, এটা আমার মন্তব্য না, জামাতের আমির এই কথা বলেছেন। আমরা বিস্তারিত জেনে নেই, আপনারা শুনতে থাকুন। জনগণকে দেওয়া অঙ্গীকার সরকার লঙ্ঘন করেছে, বলেছেন জামাতের আমির। বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সরকার জনগণকে দেওয়া অঙ্গীকার লঙ্ঘন করেছে, জনগণের অধিকার আদায়ে আর এক চুলো ছাড় দেওয়া হবে না। জামাতের আমির বলেন, বাংলাদেশের রাজনীতিতে অতীতেও সন্ত্রাসী, হানাহানি, বিশৃঙ্খলা ছিল, কিন্তু জুলাইয়ে এত লোক প্রাণ দিল, আর কোনো রক্ত দিতে হবে? জুলাইয়ে এত লোক প্রাণ দিল, আর কেন রক্ত দিতে হবে? আমরা আশা করেছিলাম রক্ত দেওয়াটা ওখানেই শেষ হবে, রাজনীতির ময়দানে সুস্থতা ফিরে আসবে, রাজনীতি হবে ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক। আমরা আদর্শ, আমার কাছে আমি যেমন আমার আদর্শকে ভালোবাসি, আরেকটা লোক তার অধিকারকে ভালোবাসে, এটা তার নাগরিক অধিকার। এখানে মুখ চলবে, হাত চলবে কেন? মুখ চলবে ভদ্রভাবে। উপনির্বাচনে সহিংসতার কথা জানিয়ে তিনি বলেন, গত ৯ এপ্রিল জাতীয় সংসদের শেরপুর এবং বগুড়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ দুই জায়গায় আমরা আশা করেছিলাম বিগত নির্বাচন যেভাবেই হোক, এখন একটা সরকার হয়েছে, আমরা কেউ বসেছি সরকারি দলে, কেউ বসেছি বিরোধী দলে, এখন দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক। কিন্তু এ দুটি নির্বাচনও ব্যাপক অনিয়ম, বিভিন্ন ধরনের জালিয়াতি, সহিংসতা এবং ক্ষেত্র বিশেষ শুধু সহিংসতা না, ভয়াবহ সন্ত্রাসের রূপ নিয়েছে। এরকমই একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছে শেরপুর ৩ আসনে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী এবং অব্যবস্থাপনার চিত্রই বলে দেয় জনগণের স্বাস্থ্য সেবার প্রতি অবিচার করছে সরকার। এর সংসদ একটা উদাহরণ হবে, জানিয়ে তিনি বলেন, অতীতে এ সংসদে জনগণের কল্যাণের চেয়ে চরিত্র হননের সময় ব্যয় হয়েছে বেশি। কাদের টাকায় ক্ষমতায় বসে? জনগণের ট্যাক্সের টাকা খরচ করে। প্রতি মুহূর্তে প্রায় ৬০ লাখ টাকা খরচ হয়। এটা কোনো মামুলি কথা নয়। এ টাকা খরচ করতে আমাদের কলিজা কাঁপবে না। জনগণের টাকা সদ্য ব্যবহার করার জন্য জনগণ ৩০০ আসনে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। সেখানে বসে অশ্লীল বাক্য বিনিময় করব, অযথা সময় কাটাবো এবং জনকল্যাণে কোনো আইন পাশ করতে গেলে বাধা পাবো, এটা কাম্য নয়। জনকল্যাণে যে আইনই হবে, সে আইনের প্রতি উভয় পক্ষের শ্রদ্ধাবোধে থাকতে হবে। এ সময় ময়মনসিংহ ৬ জামাত থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামরুল হাসান মিলন, জেলা জামাতের আমির আবুল করিম, মহানগর জামাতের আমির কামরুল এহসান, এমরুল সহ জেলা ও মহানগর জামাতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক, বর্তমান দেশের প্রেক্ষাপট, বর্তমান দেশের রাজনৈতিক অঙ্গন আপনারা সকলেই জানেন। সমস্ত কিছু মিলিয়ে কি মনে হচ্ছে, জামাতের আমির যেই মন্তব্যগুলো করেছে, সরকারি দলকে নিয়ে যেই ধরনের কথাবার্তা বলল, তাদেরকে নিয়ে যেই কথাগুলো তুললো, এই কথাগুলো কতটুকু যৌক্তিক? জামাতের আমির যে মন্তব্যটি করলে, এটা কি আসলেও সত্য? এটা কি মেনে নেওয়ার মতো? দর্শক, জামাতের আমিরের কথার সঙ্গে যদি আপনারা একমত হন, কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। দর্শক শ্রোতা, ভিডিওটি এখনই শেয়ার করে দিই, যেন সবাই বিষয়গুলো জানতে পারে। নির্বাচনের পরেও আমাদের দেশে কি কি চলতেছে।